ডিপি ওয়ার্ল্ড টয় কার, এই টয় কারটা এবারের বিশ্বকাপে টসের সময় বল নিয়ে আসার কাজ করছে মাঠে। আজকে এই মুহূর্তে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রয়েছি মুম্বাইয়ের, এবং এখানে বাংলাদেশ দল প্র্যাকটিস সেরেছে, কিছুক্ষণ আগে তাদের প্র্যাকটিস শেষ হয়েছে। এরপর শ্রীলঙ্কার প্র্যাকটিস রয়েছে, দু দলের প্রেস কনফারেন্স রয়েছে। সো বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই ম্যাচের আগে আপনাদের জানাতে চাই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বর্তমান অবস্থা কি। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বটম হাফে উইমেন্স ওয়ার্ল্ড কাপের টেবিলে। বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে এবং সেই প্রথম একটা ম্যাচের গল্প এখনও পর্যন্ত আমাদের করতে হচ্ছে। বাকি ম্যাচগুলো আপনারা দেখেছেন যে খুব ক্লোজ ম্যাচ ছিল, বেশ কিছু ম্যাচ, সেখান থেকে বাংলাদেশ রেজাল্ট বের করতে পারেনি, বাট তাদের যে ফাইটটা ছিল এটাতে বেশ প্রশংসিত হয়েছে দল। এবং দলের সবশেষ আপডেট যদি বলি যে মারুফা এবং নাহিদা লাস্ট ম্যাচে ছিল না অস্ট্রেলিয়ার সঙ্গে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে তারা দুজন ব্যাক করার সম্ভাবনাটা খুব বেশি। নাহিদার ইনজুরি কেটে গিয়েছে, তিনি ব্যাটিংয়ে এবং বোলিংয়ে আমরা দেখেছি যে প্র্যাকটিস করছিলেন, নেটে বেশ কিছুটা সময় কাজ করেছেন। মারুফাকেও আমরা দেখেছি এইখানে। সো যতটুকু আভাস পেয়েছি পজিটিভ, তারা দুজন নেক্সট ম্যাচে ফিরতে পারেন। এবং কারণ শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা অন্যতম গুরুত্বপূর্ণ বাংলাদেশের সঙ্গে। এই পর্যন্ত টুর্নামেন্টে আর কোনো ম্যাচে রেজাল্ট বাংলাদেশের না হলেও শ্রীলঙ্কার ম্যাচে বেশ সম্ভাবনাটা রয়েছে। ঠিক বিশ্বকাপের আগে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে একটা ম্যাচ খেলেছিল, দুটো প্রস্তুতি ম্যাচ ছিল বাংলাদেশের, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার সঙ্গে। সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটা কলম্বোতে বৃষ্টি বাধায় পূর্ণ হয়নি, কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা তারা জিতেছিল এবং শ্রীলঙ্কার সঙ্গে প্রথম জয় সেটাই ছিল। এর আগে বাংলাদেশ 2023-এ সিরিজ খেলেছিল শ্রীলঙ্কার সঙ্গে কলম্বোতে। টি-20 এবং ওয়ানডে সিরিজ ছিল, সেখানে তিনটা ওয়ানডের মধ্যে দুটো ওয়ানডেই বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। একটা ম্যাচ হয়েছিল যেখানে শ্রীলঙ্কায় জিতেছিল, আর টি-20তেও শ্রীলঙ্কায় সিরিজটা জিতে নিয়েছিল। বাংলাদেশের এখনও পর্যন্ত শ্রীলঙ্কাকে হারানোর সুযোগটা হয়নি, যেটা এই বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হয়েছে। সো সেই মোমেন্টামটা ক্যারি করে এখন আবার নেক্সট ম্যাচ ডিওয়াই পাটিলে, লাস্ট দুটো ম্যাচ ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে। ঠিক সেই ম্যাচের আগে বাংলাদেশ এখন সেইভাবেই নিজেদেরকে বুস্ট আপ করছে যে শ্রীলঙ্কার সঙ্গে আরেকটা জয় পাওয়াই যেতে পারে। কেন নয়, কেননা বাংলাদেশের এখনও পর্যন্ত যে ইন্টেন্টটা রয়েছে, রেজাল্টটা একপাশে রাখলে বাকি সবাই বাংলাদেশের ইন্টেন্টটার খুব বেশি প্রশংসা করেছে। এবং শ্রীলঙ্কাও কিন্তু এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার তারা সুযোগ দেখছে না, কারণ বাংলাদেশকে তারা দেখেছে, প্রত্যেকটা অপোনেন্ট টিম দেখেছে কিভাবে বাংলাদেশ ফাইট করেছে, ফাইট ব্যাক করেছে, এবং প্রায় জয় সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দলগুলোর থেকেও ছিনিয়ে আনতে বসেছিল। বাট হ্যাঁ, আনফর্চুনেটলি সেটা হয়নি। কিন্তু এখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই ম্যাচের আগে নভি মুম্বাইয়ে ডিওয়াই পাটিল স্টেডিয়ামের আশপাশে বেশ সমারোহ রয়েছে, কেননা এরপরে আবার এখানে ইন্ডিয়ার ম্যাচও আছে। সো সব কিছু মিলিয়ে আবহ বেশ ভালো, এবং বাংলাদেশকে আমরা খুব রিদমে দেখেছি, ভালোভাবে দেখেছি যে তারা মনোবল থেকে শুরু করে সব কিছু প্র্যাকটিসেও বেশ ভালো সময় কাটিয়েছেন। সচিন টেন্ডুলকার যে ক্রিকেট একাডেমি রয়েছে, সেখানকার যেই আন্ডার 17-18-এর ছেলের ক্রিকেটাররা রয়েছেন, তাদের বলে প্র্যাকটিস করে কিন্তু তারা তাদের প্র্যাকটিসটা কাটিয়েছেন। এবং ব্যাটিংয়ে দেখেছি আমরা সবাই, জ্যোতি থেকে শুরু করে সবাই বেশ ভালোভাবে আজকের প্র্যাকটিস সেশনটা শেষ করেছে শ্রীলঙ্কার ম্যাচের ঠিক আগে। সো দেখা যাক বাংলাদেশ তাদের টুর্নামেন্টে দ্বিতীয় জয়টা পায় কি না অবশেষে। এবং শ্রীলঙ্কা তো 1 পয়েন্ট পেয়েছে তাদের বৃষ্টিতে একটা ম্যাচ ভেস্তে যাওয়ার কারণে, এছাড়া আর কোনো পয়েন্ট তারা পেতে পারেনি। সো লেটস সি কি হয়, কোথায় গিয়ে দাঁড়ায় কালকের ম্যাচের ভবিষ্যৎ। মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম থেকে জানাচ্ছিলাম জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.